পুরুলিয়ার রুখামাটিতে আমাদের চাষ সেরকম ভালো করে হয়নি। সেখানে আপেল ফলিয়েছে, তাছাড়া আঙ্গুর ফলিয়েছে, জামরুল ফলিয়েছে, তাছাড়াও আছে 12 মাসের আম এবং লেবু, এমনকি বিভিন্ন প্রজাতির ফল আছে। তো সেই ফল যিনি চাষ করেছেন উনি হচ্ছেন শ্রী সূর্যনারায়ণ বাবু। তো উনার কাছে আজকে আমি দেখিলব তার বাগান বাড়িতে কি কি চাষ আছে। এবং আঙ্গুর আঙ্গুর ব্যাপকভাবে ফলেছে উনার যে গাছ আছে। তো আঙ্গুর চাষ সম্বন্ধে উনার কাছ থেকে আমরা আজকে বিস্তারিত বিবরণ তুলে ধরবো। তো তার ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এবং ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করুন। এই যে সূর্যনারায়ণ বাবুর আঙ্গুর বাগান, ঘরটা দেখুন কিরকম ঘর। আপনার এই যে টালি একধারে পড়েছে, ইয়া হচ্ছে, কিন্তু উনার শখটা কত বড়, সেটাই হচ্ছে অসাধারণ ব্যাপার। যে এই যে দেখুন আঙ্গুর কিরকম ফলাইছে, দেখুন আঙ্গুরগুলা দেখুন, অবাক লাগবে না বন্ধু? দেখুন কত সুন্দর সুন্দর আঙ্গুর। এইবারে আঙ্গুরটা আমরা টেস্ট করে দেখবো যে সেটা মিষ্টি নয় শুধু দেখুন সবার আর কি, সেটা তো একটা বড় জিনিস। তো আমি সেই একটা বন্ধু নিয়ে নিচ্ছি আর কি। এই যে এই সাইডের গুলো পাকা হয়েছে আর কি, পাকে গেছে আর কি, ওই সাইডের গুলো কাঁচা আছে আর কি। এই যে এইটা একটা খুব বড় সাইজের আছে আঙ্গুরটা, আপনারা দেখতে থাকুন। এই যে এমনিতেই রস পড়ছে আর কি, এত মানে রসে পরিপূর্ণ হয়ে আছে আঙ্গুরটা, দেখুন এই দেখো পড়ছে আর কি। সত্যি টেস্ট ভালো আছে আর কি, দুর্দান্ত জিনিস লাগছে। বাহ, দারুণ সুস্বাদু আছে ফলটা আর কি। তো আপনার এটা কি কি প্রজাতি আপনার এই আঙ্গুরটা? এটা প্রজাতিটা বলতে আমাদের যেটা পুরানো ভ্যারাইটি ছিল পুষা কোম্পানির, ওটা আমি আমার ওই মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া দিকে যারা চাষ করছে ওই বন্ধুদের সঙ্গে শেয়ার করে যেটা আমি জানতে পারি, যেটা এটা আমার হচ্ছে পুষা কোম্পানির পুরানো ভ্যারাইটিটা। পুরানো ভ্যারাইটি পুষা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা মানে হর্টিকালচার ডিপার্টমেন্টের একটা রিসার্চ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রিসার্চ সেন্টার। সত্যি অসাধারণ লাগছে, দেখুন কিরকম কত সুন্দর সুন্দর আসেছে, আর ফল আসেছে দেখুন এত সুন্দর, দারুণ আসেছে আর কি। তো আপনার বুঝতে পারলেন যে সত্যি ইনার শখ, দারুণ শখ আছে। আর কার নাই শখ থাকবে, যেটা আমরা বাজারে খাই সেগুলা যদি আমার ঘরের দরজায় যদি পাওয়া যায়, ইয়ার কিছু বলা যায়, দেশি জিনিস একেবারে পিওর ঘরে। তো সত্যিকারে আপনাকে কি বলে যে আমরা মানে কি অভিনন্দন জানাবো, যে সত্যি তুলনা করা যায় না যে এত সুন্দর জিনিস রুখামাটিতে আপনি পরীক্ষা ভাবে করে দিলেন। হয়তো টাকা পয়সা অনেকেই আছে কিন্তু এই জিনিসটা করতে পারে না আর কি। তো সেটাই কিন্তু আপনি করে দেখালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুরুলিয়ার মানুষকে কি বলবেন আপনি সেই সম্পর্কে একটু বলুন। আমি বলবো যে আপনারা যে পুরানো ধারণা নিয়ে চলছেন যে আমাদের মাটিতে আঙ্গুর সম্ভব নয়, আপেল সম্ভব নয়, মিষ্টি হবে কি না, বিভিন্ন রকম যে সমস্যাগুলা মানে প্রশ্ন জাগে আর কি মনের মধ্যে, সেগুলা বর্তমানে আমি বলবো যে ওগুলা সাইড করে দেন। নতুন ভাবনা নিয়ে উদ্যোগ নিয়ে আপনারা চাষ করুন। যদি না হয় কমার্শিয়াল ভাবে বলছি নাই, পরিবারের জন্য একটা করুন বাড়িতে, যাতে পরিবারের নিজের ফলানো দ্রব্য নিজের পরিবারের লোক খাবে। তারপরে আপনি সেটা সাকসেসফুল হলে তখন আপনি বেশি করে বাড়ানোর চেষ্টা করবেন। এটা আমি যখন 2-3 বছর দেখার পরে যে হ্যাঁ এটা কমার্শিয়াল ভাবে করলে আমরা লাভবান হতে পারবো, তখন হয়তো আরো দেখানো যাবে, বেশি করে লাগানো যাবে আর কি। তো যাই হোক, আপনারা সমস্ত জিনিসে দেখলাম, আরো এক একটা আমরা পার্ট তুলে ধরবো আপনার এক একটা চাষের বিষয় নিয়ে, কারণ ইনার প্রচুর পরিমাণে স্টক আছে আপনার কি গাছের রকম কি চাষ করা, সেরকম আপনার ফল সম্বন্ধে ইনার বেশি আছে, ফুল সম্বন্ধেও কিছু অনেকগুলো আছে আর কি। তো এই যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা এবছর লাগানো হয়েছিল, টব থেকে নামানো হয়েছে। এই যে এটা হচ্ছে আপেল গাছ। এই গাছটিকে দেখে কিরকম মনে হচ্ছে আমরা তো কেউ জানে নাই অনেকেই, তো এটা দেখে মনে হবে সে জঙ্গলের একটা যে কোনো একটা আগাছার মতো দেখা যাচ্ছে। কেউ যদি এরকম পাওয়া যায় তাহলে কেউ ভাববে কিনা যে এটা আপেল গাছ। আর দেখুন কিরকম ফল ধরেছে এটাতে। তো এরকম ফল হলে কার না ভালো তো লাগে। যাই হোক বন্ধুগণ, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখুন তো পেজটিকেও কিন্তু ফলো করে রাখবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যাতে পুরুলিয়ার প্রতিটি মানুষ, পুরুলিয়া কেন পশ্চিমবঙ্গ প্রতিটি মানে মানুষ যেন জানতে পায় যে সত্যি আপেল চাষ হয় আর কি, আমাদের মাটিতেও হয়। যে আমরা শুধু কাশ্মীর কাশ্মীর, আপেল মানে কাশ্মীর, এই জিনিসটা আমাদের কিন্তু ভুল ধারণা। নমস্কার, ধন্যবাদ।